পরিষ্কার ভাষায় বলতে চাই, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, রাশিয়ার মস্কো মুসলমান দখল করবে, দিল্লির লাল কেল্লা মুসলমান শাসন করবে। খুদার কসম, গোটা পৃথিবীর রাত শক্তি মুসলমানের পয়সায় লুটিয়ে পড়তে বাধ্য হবে। ঠিক হেফাজতের জন্য সেই লড়াইয়ে হাত তুলুন আর উতারুন। হয়তো মমিন মরবে, নতুবা সাথে রাসূল কাফের বেঈমান মুশরিক মরবে। কথা বলো ঠিক না? يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। মুমিন যখন দেখবে আল্লাহর সাথে কুফরি করা হচ্ছে, আল্লাহর সাথে শিরকি করা হচ্ছে, আল্লাহর আইনকে বাদ দিয়ে ট্রান্সজেন্ডারের আইন বাস্তবায়ন করা হচ্ছে, বিবর্তনবাদ শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে, অভিশপ্ত শিক্ষানীতি বাস্তবায়ন করা হচ্ছে, মুমিন যখন দেখবে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়া হচ্ছে, মুমিন যখন দেখবে আল্লাহ রাস্তাকে উঠে দেওয়া হচ্ছে, মুমিন তার ঈমানকে হেফাজত করার জন্য ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় লড়াই করবে, জিহাদ করবে। সেই লড়াইয়ে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। হয়তো মুমিন মরবে না, তোমার কাফেরকে মারবে। কথা বলে ঠিক হবে। প্রশ্ন হতে পারে রাসূলের জীবন হেফাজত কিভাবে করব? রাসূল বলেন, আল্লাহ বলেন, মুমিন যখন দেখবে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আল্লাহর চরিত্রের বিরুদ্ধে কলম ধরা হচ্ছে, আল্লাহর নবীর খতম নবুয়তের চেয়ার কেড়ে তারা হেস্তা করছে, মুমিন তার ঈমানের হেফাজতের জন্য ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করবে, লড়াই করবে, নবীর ইজ্জত হেফাজতের জন্য। সেই লড়াইয়ে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। হয়তো মুমিন মরবে, নতুবা সাথে রাসূল কাফের বেঈমান মুশরিক মরবে। কথা বলো ঠিক না? আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। কেবল মুসলমানরাই হচ্ছে কাফের মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু। তা আজ কাউকে ব্যাখ্যা করে বোঝার অবকাশ রাখে না। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর আমাকে গ্রহের কোথাও যদি কোন লাশের স্তূপ পাওয়া যায়, কোন বিধ্বস্ত ঘরবাড়ি বিরান জনপদের সন্ধান পাওয়া যায়, খোঁজ নিয়ে তালাশ নিয়ে দেখবেন হতভাগা মুসলমানদের লাশ, চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের আত্মচিৎকার, বিশ্ব মুসলমানদের নাম নেশাটাকে চিরতরে মুছে দেওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা। বিস্ফোরিত ভারতের গন্ধে পৃথিবী আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক। মুসলমান এভাবে যদি ভাগ ভাগ হয়ে থাকে, যার যার মাসলাককে ধরে বসে থাকবে, মনে রাখবেন আপনার আমার রাসূলকে নিয়ে কটূক্তি চলতেই থাকবে, নবীর খতমে নবুয়তের চেয়ার কেড়ে তারা হাসতে চলতেই থাকবে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি চলতেই থাকবে। আর যদি মুসলমান সুতার টুপি ফেলে দিয়ে লোহার টুপি পরিধান করে খুদার জমিনে রাজপথে স্লোগান দিতে পারে, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, রাশিয়ার মস্কো মুসলমান দখল করবে, দিল্লির লাল কেল্লা মুসলমান শাসন করবে। খুদার কসম, গোটা পৃথিবীর রাত শক্তি মুসলমানের পয়সায় লুটিয়ে